নিধারাবাদ হত্যাকাণ্ড সনটা 1887 সাল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিধারাবাদ গ্রামে শশাঙ্ক দেবনাথ নামের এক দরিদ্র সনাতন ধর্মাবলম্বী হঠাৎই নিখোঁজ হয়ে যান। তিনি কোথায় গেছেন, কেন গেছেন, কবে গেছেন কেউই জানেন না। পরিবার কিংবা গ্রামবাসী কেউই জানে না শশাঙ্ক কোথায় গেলেন। তার প্রায় 2 বছর পরের ঘটনা, 1889 সাল। তখন শশাঙ্কের মতো এবার উধাও হয়ে গেলেন শশাঙ্কের গোটা পরিবারও। এক রাতের মধ্যেই হাওয়া সবাই। শশাঙ্কের পরিবারে ছিলেন তার স্ত্রী এবং 5 সন্তান। গ্রামের মধ্যে রটে গেল মূলত শশাঙ্ক আগেই ভারতে চলে গেছে। 2 বছর পর সুযোগ বুঝে স্ত্রী ও ছেলেমেয়েদেরকেও এখন নিয়ে গেছে। এখানেই সমাপ্ত হল প্রথম অধ্যায়। তার মধ্যে স্থানীয় কেউ কেউ দাবি করে বসল শশাঙ্ক তাদের কাছে তার বাড়িঘর ও জমি জমা বিক্রি করে চলে গেছে। এদের মধ্যে একজন ছিলেন পাশের গ্রামের কসাই তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলল, যেহেতু শশাঙ্ক তার জমির মালিকানা বুঝিয়ে দেয়নি, সুতরাং এই জমি তার। এক পর্যায়ে ঝগড়াঝাটি হলেও সময়ের ব্যবধানে তা একসময় মিটেও গেল। গ্রামের লোকজন শশাঙ্ককে গালাগালি করে বলতে লাগল, মালউনের বাচ্চা, এক জমি 3 জনের কাছে বিক্রি করে কারাগো দেশে পালাইছে, বেঈমান মালাউন। কাহিনীটা তবে এখানে শেষ হলেও পারত, কিন্তু না, এখানেই ঘটনার শুরু। কিছুদিন পর গ্রামের স্কুল শিক্ষক আবুল মোবারক একদিন বিকেলে নৌকাযোগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধুপাজুরি বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল ভাসতে দেখেন। তিনি মাঝিকে নৌকাটা খানিক ঘুরিয়ে নিতে বলেন। হঠাৎ নৌকার নিচে কি একটা আটকে যাওয়ায় দুলে ওঠে নৌকা। মাঝির বৈঠায় খটখট শব্দ হয়। কিছুটা সন্দেহ আবুল মোবারকের। মাঝি তখন বৈঠা দিয়ে পানির নিচে খোঁচাখুচি করতেই উঠে আসে একটি ড্রাম। ড্রামটির মুখ আটকানো, চারদিকে ভয়ঙ্কর দুর্গন্ধ। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় আব্দুল মোবারক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের খবর দিলেন। এক পর্যায়ে ড্রাম খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল। ড্রামে 3টি লাশ। কারো কারো মনে সংশয় আরও বাড়ল। সন্ধান চলল আরও অনেকক্ষণ। এক পর্যায়ে বিলেই পাওয়া গেল আরেকটি ড্রাম। সে ড্রামে টুকরো টুকরো করে রাখা আছে আরও 3 জনের লাশ। মোট 6টি লাশ। এরা আর কেউ নয়, ওই গ্রামেরই নিরীহ শশাঙ্ক দেবনাথের স্ত্রী ও 5 সন্তানের লাশ ছিল এগুলো। শশাঙ্কের এক মেয়ে সুনীতিবালা শ্বশুরবাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে যান। তখন তদন্তে নামে পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় শশাঙ্কের জমি দখল করতে প্রথমে শশাঙ্ককে খুন করে লাশ গুম এবং পরে এক রাতে পুরো পরিবারকেই নৌকায় তুলে নিয়ে মেরে ড্রামে ভরে বিলে পুঁতে ফেলা হয়। দিনে তারা প্রচার করছিল বিরজাবালার পরিবার ভারতে চলে গেছে। তদন্তে দেখা যায় মূলত শশাঙ্কের সম্পত্তির ওপর লোভ ছিল পাশের গ্রামের কসাই তাজুল ইসলামের। এ কারণেই প্রথমে অপহরণ করে শশাঙ্ককে হত্যা করেছিল সে। 2 বছর পর তার স্ত্রী সন্তানসহ 6 জনকে হত্যা করে ড্রামে চুন মিশিয়ে লাশ ভরে বিলে ফেলে দেয়া হয়। মনে রাখা ভালো, তাদের সর্বকনিষ্ঠ নিহত সন্তানের বয়স ছিল 2 বছর। তখন তাজুলের বিচারের দাবিতে সারা দেশ ফুঁসে উঠেছিল। আদালতে দেয়া জবানবন্দিতে তাজুল এই হত্যাযজ্ঞের যে বিবরণ দিয়েছিলেন তা পড়তে গেলে যে কারোরই গা শিউরে উঠবে। মানুষ যে কতটা পাশবিক, নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে তা এই হত্যাযজ্ঞের জবানবন্দি প্রমাণ করে। জবানবন্দিতে তাজুল বলেছিল, আমি শশাঙ্ক দেবনাথের সম্পত্তি দখল করার জন্য বিরজাবালা ও তার সন্তানদের হত্যা করার পরিকল্পনা করি। হত্যার 5-6 দিন পূর্বে 5 গাঁওয়ের বাজারের একটি কাঠের দোকানের পিছনে আমি আব্দুল হোসেন ও বাগদিওয়ার হাবিবকে প্রথমে জানাই যে শশাঙ্কের সম্পত্তি দখলের জন্য বিরজাবালা ও তার সন্তানদের হত্যা করতে হবে। আব্দুল হোসেন আমার কথায় রাজি হয় এবং সে 30,000 টাকা দাবি করে। আমি 20,000 টাকা দিতে রাজি হই। এর পরের দিন বাজারের চায়ের দোকানে আব্দুল হোসেন আমাকে টাকা জোগাড় করার করে বাগদা গ্রামের মমিনের কাছে জমা রাখতে বলে। 2 দিন পর আমি মমিনের নিকট প্রথম দিনে 15,000 টাকা জমা রাখি। একই সঙ্গে কাজে সাহায্য করার জন্য অন্যান্য আসামিকে নিয়োজিত করি। 3রা সেপ্টেম্বর আব্দুল হোসেন আমাকে জানায় ঘটনার জন্য লোকজন প্রস্তুত এবং 5ই সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটাতে হবে। আমি একথারপুরের শহীদ মাঝির ইঞ্জিনের নৌকা